আনন্দের অবস্থা। ওকে এইভাবে ঘিরে রাখা হচ্ছে রান্না করার সময়, যখন আমাদের ভিডিও করা হয় হচ্ছে। এখানে হলো কাতলা মাছ সেদ্ধ করতে বসেছি। কাতলা মাছ সেদ্ধ করতে বসেছো? হ্যাঁ, এটার সাথে তো আজকে কি বানানো হবে? আজকে আজকে বানানো হবে একটা সারপ্রাইজ আইটেম। সারপ্রাইজ আইটেম নাকি? সেটার জন্য কি কি কাটা হচ্ছে? সেটার জন্য তো আপাতত কেটে রেখেছি, আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এটা এখন দেখি। লঙ্কা কুচি করছি। আচ্ছা। আর এখানে আছে টমেটো, হুম, রসুন, আদা, লঙ্কা। এটা হলো পেস্ট করা হবে। আচ্ছা, এটা পেস্ট করা হবে। আর আর এখানে আদা রসুন বাটা রাখা আছে, এটা হলো গ্রেট করা হবে। আচ্ছা, এটা গ্রেট করা হবে। আর এই লঙ্কা কুচিগুলো হলো এই পেঁয়াজ কুচির সাথে অ্যাড হবে। আচ্ছা, এই লঙ্কা কুচিগুলো হলো এই পেঁয়াজের সাথে অ্যাড হবে। আচ্ছা, মানে এটা সারপ্রাইজ হবে নাকি? সারপ্রাইজ নয়, হ্যাঁ। ওই প্রতিদিনের মাছের ঝোলের থেকে একটু আলাদা করে। আচ্ছা, প্রতিদিনের মাছের ঝোলের থেকে আর একটু আলাদা হবে তো? হ্যাঁ। ঠিক আছে, হবে, দেখা যাক কি হচ্ছে। এখানে হলো কাতলা মাছ সেদ্ধ করতে বসেছি। কাতলা মাছ সেদ্ধ করতে বসেছো? হ্যাঁ, এটার সাথে অ্যাড আছে লবণ, হ্যাঁ। লেবুর রস আচ্ছা। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা হ্যাঁ। সেদ্ধ করতে বসানো হয়েছে। আচ্ছা, এবার আবার কি বানাচ্ছো? এটা আমি এটাই তো বুঝতে পারছি না। ওটা বানাবো, যখন আস্তে আস্তে বানাবো তখন তুমি দেখতেই পাবে ওটা কি বানাবো। আচ্ছা, ঠিক এটা আছে। কমন আইটেম, মানে নরমালি আমরা যে মাছ খাই, হ্যাঁ, মাছের ঝোল ভাত খাই বা হ্যাঁ, মাছ খাই, হ্যাঁ। সেটার থেকে একটু আলাদা, তবে জানা আইটেম। আচ্ছা, জানা আইটেম নাকি? ঠিক আছে, দেখা যাক কি বানাও, দেখি। আনন্দের অবস্থা। ওকে এইভাবে ঘিরে রাখা হচ্ছে রান্না করার সময়, যখন আমাদের ভিডিও করা হয় বা অন্য কোনো কাজ করা হয়, তখন এইভাবে ওকে ঘিরে রাখা হয় যেতে এখন মানে যে অবস্থা দেখা যাচ্ছে যে ও এখন ইন্ডিয়া বর্ডার ভেঙে ও বাইরে বেরোবে এখন, যে কন্ডিশন, মানে কোনোভাবে ওকে আটকে রাখা যাচ্ছে না। তো এই অবস্থা। আর আনন্দি, তুমি ভেঙে বেরোচ্ছ ব্যারিকেড? হ্যাঁ, এখন ওই দিক দিয়ে পারে না, এদিক দিয়ে ধাক্কা ধুক্কি মেরে মুড়ে একদম বেরোচ্ছে। এইভাবে একদম কম্বল টম্বল দিয়ে ঢেকে রাখা হয় ওকে। করছো? এটা ওই যে কাতলা মাছগুলো যেগুলো সিদ্ধ করা ছিল, ওগুলোর থেকে কাটা বের করে ওটার সাথে মিক্স করলাম তোমার পেঁয়াজ কুচি, আচ্ছা, তারপর লঙ্কা কুচি, আচ্ছা, রসুন গ্রেট করা, হুম, তারপর আদা গ্রেট করা, আচ্ছা, আর জিরে গুঁড়ো, তারপর গরম মশলা, লবণ, হলুদ, চিনি, আর 1 চামচ ময়দা, আর 2-3 চামচ কর্নফ্লাওয়ার আচ্ছা, মিক্স করে টোটাল মিক্স করে গোল গোল করবে নাকি? যেরকম শেপ, গোল না হলে লম্বা করে, এরকম করে তারপর এটাকে তেলে ডিপ ফ্রাই করা হবে। ওকে, দাঁড়িয়েছে, লম্বা লম্বা করে পাকানো হয়েছে ইয়েগুলো, পুলির মতন সাইজ করে। তো এইভাবে এটাকে এখন নেক্সট প্রসেসের জন্য রেডি করা হয়েছে। লম্বা লম্বা এই মুইঠাগুলোকে সুন্দরভাবে ডিপ ফ্রাই করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। তো আরেকটু এটুকু এগুলাকে ফ্রাই করা হবে, করার পরে তারপরে এটাকে নেক্সট প্রসেস এবং কী করবে জানি না, তো এইটার জন্য রেডি করবে। তৈরি করা হচ্ছে, খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হচ্ছে, আর অল্পটুকু কষানো হবে। তারপরে যে মুঠাগুলো বানানো হয়েছে ওইগুলোকে এটার মধ্যে ছেড়ে দেওয়া হবে। লাস্ট মুঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে অল্প জল দিয়ে দেওয়া হয়েছে। তখন এই মুঠাগুলো এটার মধ্যে বয়েল হচ্ছে। তো এটাই লাস্ট প্রসেস। তো এরপরে দেখা হবে আবার খাওয়াতে। তো কেমন হয়েছে, কীরকম টেস্ট হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক খাওয়ার সময়।
টেস্টও বলতে গেলে খুব অসাধারণ টেস্ট হয়েছে, খুবই সুন্দর টেস্ট হয়েছে বলতে গেলে। খেতে খুব ভালো লাগছে। ঠান্ডার সময় কাতল মাছের মুইঠা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগছে বলতে গেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাপোর্ট করবেন আমাদেরকে, যাতে খুব ভালোভাবে আর খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে শেয়ার করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের জন্য এটুকুই। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, অলবিদা।